বিশ্ব মিডিয়া প্রকাশ করুক আর বা নাই করুক, কিন্তু আমাদের দৃষ্টি অনবরত আছে নিপীড়িত সেই সেই অঞ্চল সহ আমাদের লেবাননের হিজুবির থেকে শুরু করে ফিলির ভূমির দিকে। দর্শক, আজকে আপনাদেরকে আরও একটা সুসংবাদ দিতে আসছি যে আমাদের বীরদের নতুন কৌশলের পাতা ফাঁদে পা দিয়েছে আপনার ইসরায়েলি সেনারা। আর ইসরায়েল সেনারা দাবি করছে যে ইরানের হামলার পর থেকেই নিত্য নতুন উপায়ে ইসরায়েলি সেনাদেরকে কুপকাত করার চেষ্টা করছে লেবানন থেকেও হিজুবিররা। তবে সূত্রটার জন্য একটু সপ্তাহ 10 দিন পেছনে যেতে হবে। ইরানের আক্রমণের ঠিক একদিন আগেই লেবাননের যেই প্রশিক্ষণ শিবির আছে হিজুবিরদের, সেখানে কিন্তু বিমান হামলা চালিয়েছিল আপনার কি বলা হয় যে ইসরায়েলি সেনারা। এর পরপরই লেবাননের ওই অঞ্চলে ইরানের আঘাতের পর একটু সময় পাইছিল যে না, একটু নিজেরা ঠিকঠাক হই, বাট এরপরেই কিন্তু নিজেদের শক্তি সামর্থ্য দেখানোর জন্য লেবাননের ওই অঞ্চলে আরও কড়া নিরাপত্তা, টাইট সিকিউরিটি করার জন্য সীমান্তের ওপারে আপনার যাওয়ার চেষ্টা করেছিল ইসরায়েলি সেনারা। কিন্তু রাতের আধারে হোক কিভাবে এদের চোখ ফাঁকি দিয়া এতদিন যাবৎ আমাদের হিজুদের যে যুদ্ধের প্রকৃতি ছিল সেটা হচ্ছে তারাও কিন্তু সেখান থেকে ড্রোন, গোলা অথবা ক্ষেপণাস্ত্র ছুটত, কিন্তু এইবার ভিন্ন রকম ঘটনা। আর 100% এই সফলতাটা এসেছে গেরিলা বীরদের কারণে। সীমান্তের ঠিক কাছাকাছি অঞ্চলে যেখানে ইসরায়েলি সেনারা মাঝে মাঝে প্রবেশ করে আপনার কি বলো যে টহল দিত অথবা যদি আক্রমণ করতে চায় সেই প্রশিক্ষণ শিবিরগুলোতে যে রাস্তাটা অতিক্রম করতে হবে, সেখানেই এবার প্রথমবারের মতন ট্যাঙ্ক বিধ্বংসী মাইন পুঁতে রাখা হয়েছিল। ইসরায়েলি সেনারা আমাদের লেবাননের হিজুবিরদের দিকে সম্ভবত ধাবিত হোক বা টহল হোক, যখনই তারা সীমান্ত ক্রস করেছে তাদের সেই সমতল ভূমিতেই বিস্ফোরিত হয়ে উঠেছে তাদের ট্যাঙ্ক। তথ্য বলছে দক্ষিণ লেবাননের এই অঞ্চলে আপনার ট্যাঙ্ক বিস্ফোরণে 4 জন ইসরায়েলি সেনা সেখানে যারা ট্যাঙ্কে ছিল আহত হয়েছে, আর একজনের অবস্থা মুমূর্ষ। আর এই হামলার দায়ভার কিন্তু স্বীকার করেছে আমাদের লেবাননের হিজুবিররা। এখন ইসরায়েলের উপর যে চারদিক থেকে চাপটা তৈরির একটা মোক্ষম সুযোগ হয়েছে। আমার মনে হয় যে ইসরায়েল খুব শীঘ্রই ইরানের যে ঝালটা এটা কিন্তু মেটানোর চেষ্টা করবে কোথায়, লেবাননের হিজুদের উপরে। কারণ ইরানের হামলার ঠিক পরের দিন আবার কিন্তু লেবানন থেকেও আপনার হামলা হয়েছে, এবং কি কয়েক ঘন্টা আগেও লেবানন থেকে হামলা হয়েছে। আর আপনারা সকলেই জানেন যে এই বীর এবং ইসরায়েল যুদ্ধে বেশ কয়েক ধাপে আমাদের ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু লেবাননে গিয়েছিলেন। ইভেন সেখানে গিয়ে হিজুদের যে ঊর্ধ্বতন পলিট ব্যুরোর সদস্য আছেন তাদের সাথেও কিন্তু বেশ কয়েকটা মিটিং করেছেন। এখন এই যে চোরাগোপ্তা হামলা শুধুমাত্র যে ইসরায়েলি শিখছে বিষয়টা তা না, এই প্রথমবারের মতন লেবাননের বীররা তারা কিন্তু প্রমাণ করলো যে একদম ঘরের বেড়ার কাছেই এসে শীত কাটা শুরু করেছে আমাদের বীররা। আমার মনে হয় যে এই সুযোগটাকে শতভাগ কাজে লাগানো উচিত। আমাদের ফোকাসটা যেন ওই অঞ্চল থেকে সরে না যায়। যদিও আমাদের বীরদের যারা পলিট ব্যুরোর সদস্য আছেন, আমাদের ইসমাইল ভাই এই মুহূর্তে তিনি অনেকটাই মানসিকভাবে বিধ্বস্ত, কলিজার 3 টুকরা সন্তান এবং এরপরে নাতি সকলেই কিন্তু শাহাদাত বরণ করেছেন। এই মুহূর্তে এই টিমটাকে লিড করার দায়িত্ব নিশ্চয়ই অন্য কেউ নিবে। আর আমরা আশা করি যে খুব শীঘ্রই সম্মিলিতভাবে একটা যৌথ অভিযান ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত করা হোক। কারণ সময় যদি দিয়ে দেওয়া হয়, এরা কিন্তু ভাই সিচুয়েশনের সাথে খাপ মিলিয়া গিরগিটির মতন রং বদলাবে। যদিও আমরা দেখেছি যে সেই এলাকার কিছু কিছু এলাকাতে যারা উদ্বাস্তু মানুষ ছিল, যারা ঘরটর ছেড়ে রাফা সীমান্তে আশ্রয় নিয়েছিল, তারা কিন্তু আস্তে আস্তে ফিরতে শুরু করেছে নিজেদের ভূমিতে। ইরানের ঘটনার পর কিছু পজিটিভ সাইন হলেও আবার কোন দিক দিয়ে কোন চিন্তা যারা করে সেটা কিন্তু শিওর না। তবে ইসরায়েল তাদের অভিযান অব্যাহত রেখেছে। প্রতিদিনই প্রায় 20 থেকে 50 জন মানুষ শাহাদাত বরণ করে। তবে আমরা মনে করি হিজুবিরদের আরও কৌশলে আগাতে হবে, ইরানের সমর্থনটা আর একটু শক্ত করতে হবে, তারপরে সম্মিলিতভাবেই বিজয় আসবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।